অনেক মানুষ জীবনে চিঠি লেখেন, আপনার এই যুগে মোবাইলে কথা বলা ছাড়া চলে না। আপনি কোথায় সময় দেন? কিতাবখানা থেকে, মেশকাত জালালাইন থেকে দেখা গেছে বিভিন্ন মেয়েদের সাথে তার রিলেশন হয়েছে, এখানে চলতেই আছে। মাদ্রাসা ঢুকছে, চলতেছে, বোন বলে মাদ্রাসা নিয়ে আসে, কেমন আসে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, আমিন। এগুলো একদম আপনার সামনে আসে। কোরআনুল্লাহর মধ্যে এই সমস্ত চিন্তা ভাবনা, মন মানসিকতা, আপনি কাজ করেন কখন? এগুলোর জন্য তো আপনাকে অনেক ফিকির করতে হয়, অনেক সময় দিতে হয়, অনেক মেধা খরচ হয়। আপনি সারা ঘুমাইতে পারেন, আপনাকে ঘুমাইতে দেয় না। আপনি সারাদিন ক্লাস করতে হয়, অন্যদের পাশে থাকার কারণে কথা বলার সুযোগ পান না। রাত্রে শুতে গেছেন তো দেখা গেছে আপনার ওই সময় গল্প শুরু হয়েছে। মহিলার জন্য ওই রাত্রেবেলায় সময়টা সুবর্ণ সুযোগ। সারা রাত গল্প করে করে সকালে ফজর আগে থেকে তার ঘুম শুরু হয়েছে, ফজর নামাজ পড়ে নেই। সারাদিন তার মাথা ব্যথা, শরীর ব্যথা, দেখবেন মাদ্রাসা অনেক হুজুরা মাথা ব্যথা, শরীর ব্যথা, খালি ঘুমায়, জিমাজে অসুস্থ। এগুলো আসল রোগী, রাত্রের রোগী। কিসের রোগী? রাত্রের রোগী। আমি আল্লাহই বলছি, কোন উস্তাদ যদি ইখলাসের সাথে কাজ করে ছাত্রের পেছনে, আল্লাহ পাক তাকে সারা বছর একটা ট্যাবলেট খেতে হবে। আমরা অনেক উস্তাদ দেখেছি যে সারা বছর একটা না পাও তার খেতে হয় না, রোগী বানায় দেয়। আল্লাহ পাক তাকে সুস্থ রেখেছেন যিনি খেদমতের জন্য, ছাত্রের ফায়দার জন্য। সে রুটিন অনুযায়ী ঘুমায়, রুটিন অনুযায়ী ঘুম থেকে উঠে, সারাদিন সে সুস্থ, তার মতো সুস্থ কেউ নেই। আর ওই যে ব্যক্তি সারা রাত ঘুমায় না, ঘুমায় গল্প করে, মোবাইল দেখে, সকাল থেকে তার ঘুম শুরু হয়, তার মাইগ্রেনের সমস্যা হবে, ব্রেনের সমস্যা হবে, ব্রেন শুকিয়ে যাবে। প্রথম কাজ হলো ব্রেন শুকিয়ে যায়। ব্রেন কি হয়ে যায়? শুকিয়ে যায়। হাড়ের যতগুলো জয়েন্ট আছে, জয়েন্টের ক্যালসিয়াম শুকিয়ে যায়। তার সবচেয়ে বড় সমস্যা হয় তার যৌনশক্তি সব নষ্ট হয়ে যায়। আর শারীরিকভাবে দিন দিন আস্তে আস্তে সে নিস্তেজ যেতে থাকে। একটা মানুষ যদি শারীরিক আর মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে, তার যোগ্যতা জিন্দি দিতে হবে। যোগ্যতা আসার জন্য ব্রেন সুস্থ থাকতে হয়, শারীরিকভাবে সুস্থ থাকতে হয়। আপনার ব্রেন শুকাই গেছে, ব্রেন শুকানোর কারণে ক্যালসিয়াম গুলো শরীরে সব জয়েন্টের ক্যালসিয়াম শুকাই গেছে। জয়েন্ট ব্যথা করে, এগুলো ব্যথা করে, এগুলো ব্যথা করে, হাত নাড়াতে পারে না, শরীরে যেতে পারে না, শরীরে করতে মন চায় না। এগুলো কিন্তু আপনি রাত্রে, আমি আপনার একটা বলি, আমাদের যারা ব্রেনের উপরে কাজ করে তাদের কিছু বক্তব্য আছে, বিভিন্ন তাদের কিছু কনফারেন্স আছে। মানুষের ব্রেন এবং তাদের শরীরের হরমোন সুস্থ থাকে কি? এটার একটা প্রধান সময় হলো রাতের 11টা থেকে 2টা। রাতের 11টা থেকে 2টা এই সময়ের মধ্যে যারা ঘুমাইতে হবে তাদের হরমোন ঠিক থাকবে, তাদের হরমোন বৃদ্ধি পাবে, তাদের ব্রেন এই সময় কাজ করে ভালো। আমাদের মাথার পেছন দিকে একটা ম্যাগনেটের মতো আছে যেটা আমাদেরকে ঘুম পাড়ানোর জন্য মেহনত করে। যে আমরা যে ঘুমাই, এরকম না যে আপনি চাইছেন ঘুমে গেছেন তা না। আল্লাহ তাআলা ঘুম পাড়ানোর একটা নিয়ামত, একটা ম্যাগনেট পেছনে দিয়ে রাখছে। যখন ঘুমের টাইম হয় ওই 11টা থেকে কিন্তু আমাদের ঘুমের একটা কি হয়, ভাব আসে। ভাবটা কিন্তু ভিতর থেকে তৈরি হয়। তো এই সময় আপনার 11টা থেকে 2টা পর্যন্ত এটা হলো ঘুমের সময়। এই সময় ঘুমাইলে ঘুমের ফায়দা পুরোটা পাওয়া যায়। ও যে আমাদের লাইলা লিবাসা, ও যে আমাদের লাইলা লিবাসা হলো 11টা থেকে 2টা। এখন কেউ যদি 11টা থেকে 2টার মধ্যে সে না ঘুমায়, তার ব্রেন এই হরমোন থাকে, ওই ম্যাগনেটটা থাকে, ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করছে, সে করে নাই, তো তার সাথে মানসিক দ্বন্দ্ব হয়েছে। হতে হতে তার ওই কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। পরে দেখা যায় ঘুমাইলে ঘুম আসে না, ট্যাবলেট খেলে ঘুম আসে না, আছে না কিছু, তার কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে। এখন 11টা থেকে 2টা পর্যন্ত ঘুমালে তার ব্রেন আরো সতেজ হতো, শরীরে ক্যালসিয়াম বৃদ্ধি পেত, তার হরমোন গুলো ভালো থাকতো। এখন না ঘুমানোর ফলে কি হয়েছে, ব্রেন শুকিয়ে গেছে। 11টা থেকে 2টা পর্যন্ত না ঘুমানোর কারণে তার শরীরে বিভিন্ন হরমোন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আস্তে আস্তে তার বয়স কম হলেও বেশি দেখা যায়, তার দেখতে ভালো দেখা যায়, কিন্তু ভিতরে সে সুস্থ নেই। কিডনির সমস্যা, হার্টের সমস্যা, ফুসফুসের সমস্যা, তার লিভারের সমস্যা, বড় বড় অঙ্গগুলো আপনার ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হবে। যেন যাদের এই সমস্যা আছে আগে বলছি, খুব দ্রুত আপনি নিজেকে সাবধান করেন। আরেকটা হলো মোবাইলে কথা বলা। এটা আপনারা প্রাণ গোপাল দত্ত আছে না, প্রাণ গোপাল দত্ত, শেখ হাসিনার ডাক্তার,